বাংলাদেশে প্রথম বোধহয় অতিরিক্ত শব্দ দূষণ ছাড়া আসলে এই দিবসটা আমরা পালন করতে পারছি শান্তিপূর্ণভাবে। আগে 21শে ফেব্রুয়ারি মানে সেই রাত 12টা থেকে একই গান একই গান একই গান, আর এই যে খিচুড়ি পার্টির যে ব্যাপারটা ছিল, মানে অহেতুক অনেক অর্থ ব্যয় হতো অহেতুক অনেক কারণে, হ্যাঁ, যেটার বোধহয় প্রয়োজন ছিল না। কিন্তু এবার এই যে নতুন বিপ্লবের পর নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনগণের এই যে যে ট্যাক্সের টাকায় সরকার পরিচালিত হয়, তারা এখন আর অহেতুক কোনো কিছুর উপরে আসলে সেই টাকাগুলো ব্যয় করছেন না। খুব সুন্দরভাবে আমরা আসলেই আমাদের ইতিহাসকে কিন্তু আমরা বুকে ধারণ করি। সেই জায়গা থেকে আমরা আমাদের ভালোবাসা এবং ভালোবাসার জায়গা থেকে আজকে যে এসছি, এটার মধ্যে কোনো বিরক্তি নেই। যে সাউন্ড বক্সের অতিরিক্ত সাউন্ড দিয়ে যে প্রচারণাগুলো সেগুলো বন্ধ হয়েছে, তো এটা ভালো লাগছে এই পরিবর্তনটা দেখে। এবং আশা রাখছি নতুন বাংলাদেশে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের পাশাপাশি আমাদের যে সংস্কারের যে দাবি, নতুন বাংলাদেশের সংস্কারটা সংস্কার আমাদের নিশ্চিত করতে হবে। এছাড়া হচ্ছে আমাদের যে চাওয়াগুলো, যে আমরা একটা শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। যে আমার ভাইরা এত মানুষ এই যে এবার 2024-এর এই যে এত মানুষ হচ্ছে জীবন দিয়েছেন, তাদের রক্তকে যেন আমরা কোনোভাবে বৃথা না যেতে দিতে বৃথা যেতে না যায়। এছাড়া আমরা ইতিহাসকে যেমন ধারণ করি, আমরা 24কেও বুকে লালন করি এবং আশা রাখি যে পরবর্তীতেও যারা আসবেন বা ক্ষমতায় থাকবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে ফ্যাসিস্ট হয়েন না। ফ্যাসিস্ট হয়ে কিন্তু তিনি আগে এইরকম দিবসগুলোতে আমাদের জীবন ঝালাপালা করেছেন। তো আপনারাও কোনো একপাক্ষিক কোনো কিছু জানেন না, আপনারাও ইতিহাসটাকে ধারণ করুন। সকলের মতামত ভিন্ন থাকতে পারে, তবে আমরা চাই না আর কোনো সন্ত্রাসবাদ রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। সকলের মতাদর্শ এখানে থাকুক। আপনাদের কথা না মিললে আপনারা এক টেবিলে বসে কথায় কথায় মারামারি করুন, গায়ের জোরে না। এটাই মানুষ ভাবতেই পারেনি যে আমরা আসলে মাতৃভূমিকে এত ভালোবাসতে পারি। আমি নিজেও উপলব্ধি করেছি, আমার প্রতি আমার ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমার ছোটবেলা থেকে আমার মাতৃভূমির প্রতি ভালোবাসার বিরল ছিল, যে আমি এই মাটি কখনো ছাড়তে চাই না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ এই প্রথম 21শে ফেব্রুয়ারি, বাতাসে ফেসিবাদের গন্ধ নেই, অবশ্যই ভালো লাগছে। প্রথম প্রহরে আসার কারণ 12টার পর যেহেতু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম ছিল, সো সেই জায়গা থেকে প্রথম প্রহরে আসার। অনেক সুন্দর একটা বাংলাদেশ হবে, যে বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না, সংস্কার হবে। বাংলাদেশটাকে প্রথমত সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থাটা ঠিক করতে হবে। বিচার ব্যবস্থা যতদিন এই দেশে ঠিক না হবে ততদিন এই দেশ সুন্দর হবে না। বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনেক কষ্টের বিনিময়ে আমরা এই বাংলাদেশটি পেয়েছি, তো সবাইকে অন্তরস্থল থেকে অনেক শ্রদ্ধা। আমরা বিজনেস করি, তো দেন সকালে আমাদের ব্যবসার একটু চাপ থাকে বেশি, তো যার কারণে রাত্রে এই সুযোগে আমরা আর কি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম।